আজকে সবথেকে বড় খবর, গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে আমাদের। পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহুবালাপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকের কোটলি মুজফফরাবাদে হামলা। ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থানে দেবে বলেই নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর সেই মতোই বদলা, পেহেলগাঁও হামলার বদলা গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান এবং পিওকের 9টি জায়গায় হামলা। মৈত্রেয়ী রয়েছে, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে। মৈত্রেয়ী, 9টি জায়গায় হামলা, মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, আমরা কি জানতে পারছি? দেখো, যেমনটা এখনো পর্যন্ত সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মধ্যরাতের কিছু পরে একেবারে সীমান্তের ভেতরে থেকে, অর্থাৎ ভারতীয় সীমান্ত না পেরিয়ে পাকিস্তানের পিওকের ভেতরে থাকা মোট 9টি টার্গেট হিট করেছে ভারত। এবং এই 9টি টার্গেটের মধ্যে কিন্তু প্রত্যেককে কিন্তু প্রিসিশন অ্যাটাক করা হয়েছে, যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। এই 9টি आंतरराष्ट्रीय परिस्थितीमध्ये, डिफिकल्ट परिस्थितीमध्ये स्वतःच्या राष्ट्रीय हिताचं रक्षण करण्याकरता समर्थ आहे, हा एक सर्वात मोठा मेसेज आपण जगाला दिला आहे. आणि पाकिस्तानची अजून हिंमत झालेली नाही. মৈত্রী, যা বলছিলে তুমি। দেখো, যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই 9টি লোকেশনের মধ্যে 5টি পিওকেতে এবং বাকি 4টি পাকিস্তানের মধ্যে। এবং খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এখানে হ্যাঁ মৈত্রী, শোনা যাচ্ছে। দেখো, সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এগুলো প্রত্যেকটি কিন্তু টেরের হেডকোয়ার্টার বলে পরিচিত। এবং এই টেরের হেডকোয়ার্টার, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখেছি যে প্রথমে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেই সময় কিন্তু শুধুমাত্র যে সমস্ত জায়গায় লঞ্চ প্যাড ছিল সেই লঞ্চ প্যাডে অ্যাটাক করা হয়েছিল। এবং বালাকোটের সময়ও কিন্তু সেই যেখানে অ্যাটাক করা হয়েছিল। কিন্তু এবার কিন্তু আর লঞ্চ প্যাড নয়, এবার একেবারে বলা যেতে পারে কোমর ভেঙে দিয়েছে ভারত। এবং এই অ্যাটাকে 9টি জায়গায়, এই প্রত্যেকটি কিন্তু টেরের হেডকোয়ার্টার হিসেবে পরিচিত। এবং হাফিজ সাঈদের অন্যতম, লস্করের মাথা হাফিজ সাঈদের অন্যতম ট্রেনিং ক্যাম্প এবং যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার যে মাদ্রাসাতে চলতো, সেই মাদ্রাসাও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই স্ট্রাইকের ফলে। এখনো পর্যন্ত ভারতীয় বাহিনীর তরফ থেকে যেটা জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে, যে সকাল 10টার সময় তাদের তরফ থেকে এই বিষয় নিয়ে একটি ডিটেল ব্রিফিং করা হবে। কিন্তু এর আগের 2টি স্ট্রাইকে যেটা দেখা গিয়েছে যে এর আগের 2টি স্ট্রাইক কিন্তু পাকিস্তান সেভাবে স্বীকারই করেনি যে এরকম 2টি স্ট্রাইক হয়েছে। কিন্তু এবারের যে স্ট্রাইক, তার যে প্রত্যাঘাত ভারতের তরফ থেকে করা হয়েছে, তার ধাক্কাতে যথেষ্টই বড় এবং যথেষ্ট জোরালো, তার প্রমাণ কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী, অর্থাৎ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াক্ট করা। শাহবাজ শরীফ তিনি নিজে জানিয়েছেন যে ঘটনা, যেভাবে ভারত হামলা করেছে সেটা পাকিস্তানের সভরেনিটির ওপর হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং তারা যদিও জানিয়েছেন যে 5টি লোকেশনে হামলা করা হয়েছে, তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সিভিলিয়ানদেরকে হিট করা হয়েছে। যদিও ভারতের তরফ থেকে এটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষ বা সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা হয়নি। যে হামলা করা হয়েছে সেটা একেবারে প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে এবং সেটা শুধুমাত্র জঙ্গি ঘাটের উপরে কিন্তু প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে। তবে পাকিস্তানের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে তারা
এর প্রত্যুত্তর তারা দেবে এবং তারপর থেকে কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া সমস্ত জায়গায় সীমান্ত লাগোয়া বিশেষত উড়ি তানথার এই সমস্ত সেক্টরে কিন্তু হেভি শেলিং অর্থাৎ আর্টিলারি শেলিং শুরু হয়ে গিয়েছে। এর আগে যখন সিজফায়ার ভায়োলেশন হচ্ছিল তখন আমরা দেখেছিলাম যে স্মল আর্ম ফায়ারিং হচ্ছিল, কিন্তু এবার পাকিস্তানি সেনার তরফ থেকে একেবারে মর্টার শেলিং শুরু করা হয়েছে এবং সেই শেলিং এ এখনো পর্যন্ত 3 জন ভারতীয় মৃত্যু হয়েছে বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। ভারতের তরফ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, একাধিক বিমানবন্দর 4টে নোটাম জারি হয়েছে। শ্রীনগর থেকে শুরু করে শ্রীনগর অমৃতসরের মতো বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে এবং একই সঙ্গে এয়ার স্পেস, তার কারণ একটি এয়ার স্ট্রাইকের বিষয়ে বেশ কিছু তথ্য আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। পাকিস্তানি এয়ারক্রাফটকেও গান ডাউন করার কিছু তথ্য আছে, যদিও সেটার কনফার্মেশন এখনো পর্যন্ত বাহিনীর থেকে এসে পৌঁছায়নি আমাদের কাছে। তবে যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকেও কিন্তু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু ভারতের তরফ থেকে তার যোগ্য জবাব দিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটার দিকে সমস্ত ভারতবাসী তাকিয়েছিল, যে প্রত্যাঘাতের কথা বারবার করে বলা হচ্ছিল, 22 এপ্রিল যে বড় হামলা করা হয়েছিল, সেটা 26 জন নিরীহকে হত্যা করা হয়েছিল এবং বেছে বেছে হত্যা করা হয়েছিল। সেই খুনের প্রত্যুত্তর, সেই খুনের বদলা কিন্তু ভারতের নেওয়া হয়েছে এবং একেবারে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে এবং প্রতিরক্ষা মন্ত্রী বিষয়টা বলেছেন যে এই প্রত্যুত্তর দেওয়া হবে এবং একেবারে টেররের কোমর ভেঙে দেওয়া হবে এবং একেবারে খুঁজে খুঁজে যারা এর মূলে রয়েছেন তাদেরকে হামলা করা হবে এবং সেটাই কিন্তু করা হয়েছে। একেবারে হেডকোয়ার্টার, এই সমস্ত মূলত লস্কর এবং জয়েশের যে সমস্ত হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারে হামলা করা হয়েছে এবং এমন একটি সময় হামলা করা হয়েছে যখন গোটা দেশ প্রস্তুত হচ্ছে মক ড্রিলের জন্য এবং সেই জায়গা থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছিল যে মক ড্রিলের জন্য প্রস্তুতি হচ্ছে এবং তার মধ্যে কিন্তু মধ্যরাতে এই অ্যাটাক করা হয়েছে ভারতের তরফ থেকে, মধ্যরাতের কিছু পরে এবং একেবারে প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে, যার ফলে 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে অন্ততপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, 30 জনেরও বেশি আহত হয়েছে, এই 30 জনেরও বেশি জঙ্গি আহত হয়েছে এবং এই সংখ্যা যে আরো কয়েক গুণ বাড়বে সে বিষয় কিন্তু ভারতীয় বাহিনী একেবারে নিশ্চিত। তার কারণ তুমি বুঝতেই পারছো যে 9টা টেরর আউটফিটের হেডকোয়ার্টার, যেখানে প্রচুর জঙ্গি উপস্থিত ছিল, সেই জায়গাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ফলে হতাহতের সংখ্যা আরো বাড়বে এবং ইতিমধ্যেই ভারতের তরফ থেকেও কিন্তু যথেষ্ট অ্যালার্ট রাখা হয়েছে। যেমনটা আমি তোমাকে জানাচ্ছিলাম যে এয়ার স্পেস বন্ধ রাখা হয়েছে এবং ভারতীয় যুদ্ধ বিমান তারা অন অ্যালার্ট রয়েছে, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে অন অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তার কারণ পাকিস্তানের তরফ থেকে কোনো প্রত্যাঘাতের চেষ্টা করা হতে পারে, কিন্তু ভারতীয় বাহিনী 3 বাহিনী এই মুহূর্তে, মূলত 2 বাহিনী যারা গাড়িতে প্রেজেন্ট রয়েছে এবং 3 বাহিনী যে কোনো দিক থেকে প্রত্যাঘাতের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে আমরা বাহিনীর তরফ থেকে জানতে পারছি। একেবারে মৈত্রী, আজকে সব থেকে বড় খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশনে সিঁদুর। আপনাদের জানি নাকি যে গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, যেখানে আজকে থেকে মক ড্রিল মহড়া। কেন যুদ্ধের সাইরেন বাজে, ব্ল্যাকআউট হলে কি করণীয় এবং আত্মরক্ষার পাঠ জানানো আজকে থেকে এই মক ড্রিল শুরু এবং ঠিক তার আগেই কিন্তু ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা। আমরা যা জানতে পাচ্ছি, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহুবালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক এবং পিওকের কোটলি মুজাফফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার, স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন। জম্মু, লে, অমৃতসর, ধর্মশালা এয়ারপোর্ট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের জের উত্তর ভারতের একাধিক বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের অপারেশন সিঁদুর ভয়ে কাঁপছে পাকিস্তান। হামলার পরই মসজিদ থেকে বার্তা, अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर
अपने घरों को लाद करके ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें। बहुत बहुत शुक्रिया। इस वक्त इमरजेंसी लग चुकी है लाहौर एयरपोर्ट पर। 48 घंटे के लिए एयरपोर्ट को बंद कर दिया गया। तमाम फ्लाइट कैंसिल हो चुकी हैं। ये नुकसान, ये 9 नंबर, ये मस्जिद तैयबा मरकज उमरकरा के अंदर ये नुकसान है। ये नुकसान, ये 9 नंबर, ये मस्जिद तैयबा मरकज उमरकरा के अंदर ये नुकसान है।